বলেছিলেন যে মেয়েদেরকে বেশি শিক্ষিত করার দরকার নেই, প্রাইমারি পর্যন্ত পড়াইলেই যথেষ্ট। হ্যাঁ, যদি আপনি পড়াতে চান সর্বশিক্ষা নয়, নারীদের শিক্ষা হবে আলাদা, পুরুষদের শিক্ষা হবে আলাদা। আমাদের বাংলাদেশে কিন্তু ছাত্ররাই শিক্ষিতরা না শিক্ষিত মানুষের বলে না আমার সুবিধা ভুলবে এই কথাকে তারা প্রত্যাখ্যান করে আমাদের দেশের প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল দেখুন হুজুর আমার সুবিধা বলেছিলেন যে তেঁতুল দেখলে যেমন মানুষের জিহ্বায় বাধা আসে, একজন যুবতী নারী যখন ব্যাপক অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে তখন একজন যুবকে তার অন্তরের মধ্যে খারাপ চাহিদা, খারাপ চিন্তা ভাবনা তৈরি হয়। একদিন আমি একটা সিএনজিতে উঠবো, দেখলাম গ্রামগঞ্জের সিএনজি গুলোতে অনেক বেশি লোক নেই, রিজার্ভ না, 5 জন 7 জন করে স্ট্যান্ড পর্যন্ত পার্কিং 10 টাকা। আচ্ছা, আপনারা আমি দেখছি এখানে যারা সকালবেলা গ্রামগঞ্জে যান যখন বেশি ভিড় থাকে তখন দেখা যায় যে মাঝে মাঝে দেখুন যে একজনের কোলে আরেকজন ওঠে, একজনের কোলে আরেকজন ওঠে। তো পুরুষের কোলে নারী দেখে নেই, নারীর কোলে নারী দেখছে। এখান থেকে স্ট্যান্ডে যাবে 10 টাকা। আচ্ছা বলেন তো যখন এই সিটের মধ্যে বসা হয় অপরিচিত নারীর সঙ্গে অপরিচিত পুরুষ মানুষ বসে কি বসে না? তো এখন আমি যখন হাতে ইশারা করলাম যে সিএনজিটাকে দেখলাম, তো দেখলাম যে পিছনে এক সিট খালি আছে, পাশে 2 জন বসা আছে, 2 জন মহিলা, সামনেও 2 জন মহিলা, এর সামনে 2 জন পুরুষ। মানে এক মহিলা আমাকে বলতেছে ওদের বসেন বসেন, মা বোন তো সবাই আছে, মা বোন। আমি বললাম আমার ইমান এত মজবুত এখনো হয় নাই যে আপনি আমি একজন অপরিচিত মহিলার পাশে বসবো, তার শরীরের সাথে আমার শরীর টাচ লাগবে আর আমি আমার মা মনে করে বসে থাকবো, এই ইমান আমার এখনো তৈরি হয় নাই। আপনাদের হয়েছে কিনা আমার জানা নাই। একজন মেয়ের পাশে আপনি বসবেন, তার শরীরের সাথে আমার শরীর ঘষা খাবে, আর আপনি এই চিন্তা করে বসে থাকবেন যে আমারও তো মা আছে, আমারও বোন আছে, এই ইমান আপনার হতে পারে, আমার এখনো কোথায় আছি? ফিরি হইতে হইতে এমন ফিরি হয়েছে পরে স্বামীর কাছে যতটুকু ফিরি তার থেকে বেশি অফিসের কলিগের কাছে ফিরি হয়ে গেছে। এটা হলো ব্যাপারটা তুফান। আজকে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন পর্দা করে না, বেপর্দায় রাস্তাঘাটে হাঁটছে, একটা কুকুর মধ্যে যে দাম আছে একটা ব্যবস্থা মহিলার সেই দাম আছে। এই জন্যই তো হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মহিলা যখন জাহান্নামে যাবে 4 জন পুরুষকে একটা নারী জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এর মধ্যে স্বামী, বাবা, বড় ছেলে, বড় ভাই। এই মহিলাই হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমার জন্মের পরে আমাকে পর্দা শেখায়, দ্বীনি জ্ঞান আমাকে শেখায় নাই, অথচ আমার চাচা আমার চাচাতো বোনকে দিন শিখিয়েছে, পর্দা শিখিয়েছিল, সে দিন শিখেছে, পর্দা শিখেছে, দুনিয়াতে পর্দা করে চলেছে, আজকে আমার সামনে সে জান্নাতে যায়। আমার বাবা তাই তো ভাই ছিল, কিন্তু আমার বাবা আমাকে দিন শেখায় নাই, আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, যার কারণে পর্দা বুঝি নাই, দিন বুঝি নাই, বেপর্দায় চলাফেরা করেছি, আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আমার বাবার কারণেই হতে আমি একা জাহান্নামে যাব না, আমি আমার বাবাকে নিয়ে জাহান্নামে যাব না। একে একে বড় ভাইয়ের নামে বোন আল্লাহর কাছে অভিযোগ করবে, স্বামীর নামে অভিযোগ করবে, মা তার বড় ছেলের নামে অভিযোগ করবে। এই অভিযোগ করে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে একজন মহিলাকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয় আমাদের কয়জন পুরুষকে দায়িত্ব নিতে হবে? 4 জন। 4 জন পুরুষকে। আর 1000 মহিলাকে যদি
জাহান্নাম থেকে বাঁচাতে চাই তো 4000 পুরুষকে দায়িত্ব নিতে হবে, ঠিক কি না? তাহলে বলেন মহিলাদেরকে পর্দা লস করার থেকে পুরুষদেরকে 4 গুণ বেশি পর্দা লস শোনা এবং করা দরকার, ঠিক আছে? আপনি যদি আপনার মেয়েকে বলেন এই যে বোরকা কিনে দিলাম, আগামী কাল থেকে তুমি স্কুলে যাইবা, বোরকা পরে যাবা, যদি না যাও সেই দিকে ফিসার মশা চলে যাবে। আপনার স্ত্রীকে আপনি বোরকা কিনে দিলেন, আগামী কাল থেকে আমার ঘর থেকে বের হতে হবে, পর্দা করে যেতে হবে। সন্তানকে যদি বলেন সন্তান আমার কামাইয়ের টাকায় তুমি খাও, আমার কামাইয়ের টাকায় পড়াশোনা করো, আমার টাকায় সব স্বাদ আল্লাহ পূরণ করো, আগামীকাল থেকে নামাজ পড়তে হবে, আগামীকাল থেকে আমার কথা মতো চলতে হবে, আমি মনে করি আপনার সন্তান আপনার কথার বাইরে যাওয়ার সাহস করতে পারে না। মাত্র ক্লাস 9 পরে হুজুর এখন কি পর্দা চাই বলছে, হয় নাই মার বড় হইবে কথা ঠিক। আপনি ব্যাপারটা রাস্তা উন্মুক্ত করে দিচ্ছেন, ব্যাপারটাকে সহজ করে দিচ্ছেন, তো দিন যত যাবে উন্নতির বদলে আর অবনতি হবে, ঠিক না? যেন আসেন আমরা সকলেই দায়িত্ব গ্রহণ করি, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোনদের আল্লাহ আমাদেরকে সেই সঠিক বুঝ অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আমাদের চিন্তা করতে হুজুর পর্দায় রাখবেন, পর্দায় রাখলে 20,000 টাকা মাসে এটা দিব কেন হুজুর? আমাদের আছে না? আছে। চাকরি করা ইসলামের মধ্যে নিষেধ। পর্দার বিধান ঠিক থেকে যদি ব্যবসা করতে পারে, মহিলাকে সচেতন পারে। পর্দার বিধান ঠিক থেকে নারী যদি চাকরি করতে চায়, চাকরিও করতে পারে। ইসলাম তো নিষেধ করে নাই, ইসলাম সমর্থন করে। ব্যাপারটা হয়ে চাকরিটা ইসলাম সমর্থন করে। প্রথমে একটা কথা বলছি যে নারীরা যত শিক্ষিত হচ্ছে তত তারা নির্লজ্জ দেখা হচ্ছে, ঠিক না? নারী যত শিক্ষিত হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে, নারী তত চাকরি বড় বড় চাকরির আশায় তারা সমাসীন হচ্ছে। এই বাংলার জমিনে তত ঘরের মধ্যে আগুন জ্বলতেছে। এটা বাস্তবতা, মানলেও সত্য, না মানলেও সত্য। কারণ যখন একটা মেয়ে 30-40-50,000 টাকা বেতন পায়, আমার স্বামী বলে না, আপনার ঠিক কিনা বলেন? আমি 50,000 টাকা ইনকাম করি, স্বামীর কথা সম্ভব কেন? স্বামী মুখে মুখে তর্ক করে, স্বামীকে সম্মান করে না। ওই দিন দেখলাম এক ডিভোর্সি মহিলা ডাক্তার না, বোরকা পরা, মুখ ঢাকা, সে বলতেছিল ছোট ছোট বিষয় নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লাগছে। উপস্থাপন করলেন কি বিষয় নিয়ে? বলে মাঝে মধ্যে গোসল করে, পুরুষ মানুষের কিছু কিছু বড় অভ্যাস থাকে, দেখবেন স্বাভাবিকভাবে গোসল করে লুঙ্গিটা রেখে আসে, ঠিক নেই? এরপরে দেখবেন গোসল করার পরে গামছাটা যে শরীর মুছে, দেখবেন মাঝে মধ্যে মুইসা এটা খাটের উপর গোসল করে গেছে, ঠিক নেই? এই যে কিছু কিছু ছোট ছোট বদ অভ্যাস, শরীরের মধ্যে একটু সরিষার তেল মাখাছে, মুখটা লাগায়নি, হয় কি না? সকলে ছোট ছোট বিষয়, এই ছোটখাটো বিষয়গুলো, এগুলো নিয়ে আমার তার মধ্যে মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগতো। কিন্তু আমি ডিভোর্স হয়ে গেছে আমার, এখন আস্তে আস্তে দিন দিন তার সাথে ঝগড়া করতে করতে তার অন্তরের মধ্যে ভালোবাসার পরিবর্তে ঘৃণা সৃষ্টি হয়ে যায় আমার প্রতি। এক পর্যায়ে সে আমাকে তালাক দিয়েছে। এখন আমি আফসোস করি, আমার এক পৃথিবী যদি লিখে দেওয়া হয় আর একদিকে যদি বলা হয় তোমার স্বামীর দিকে তুমি কোনটা গ্রহণ করবা, আমি বলবো পৃথিবীর বুকে রাতে মেরে এক মতো বান্তা ভাত তিনি একবার খেয়ে হলেও আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। কারণ এই বাংলাদেশের শুধু কথা বলি, আমি বাংলাদেশের কথা বলি, একজন ডিভোর্সি মহিলা সে যখন কিনা বিবাহের পরে তার হওয়ার পরে সে যদি বাবার বাড়ি থেকে 2 মাস 3 মাস পরে বেশি দিন থাকা শুরু করে, বাবার কাছে পর্যন্ত নিজের আপন মেয়েটার জন্য বাবা নিজে অতিষ্ঠ হয়। কথা ঠিক কিনা? ভাই অতিষ্ঠ হয়ে যায়, ভাবি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়, কি করবে দিশা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন কারীমের মধ্যে, ইসলামের মধ্যে ডিভোর্সি মহিলাদের যে বিধান দিয়েছেন, ইসলামের মধ্যে ডিভোর্সি মহিলাদের বিবাহের সিস্টেম রয়েছে। হিন্দু ধর্মে কিন্তু এই সিস্টেম, আপনি খ্রিস্টান ধর্ম বলেন, পারসিক ধর্ম বলেন,
বিধর্মী আরো যত ধর্ম আছে, কোন ধর্মই কেন ইজ্জত সম্মান কোন ধর্মই কোন নারীদেরকে দান করে না, যেই ইজ্জত সম্মান ইসলাম ধর্ম নারীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমাদের ঘরে বিবিদেরকে আমরা যদি চাকরি করাইতে চাই একান্ত জরুরতের ক্ষেত্রে, তাহলে আমরা পর্দার মধ্যে রেখে তাদেরকে এটা করানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউযাইন। জাযাকাল্লাহু খায়রান। দুনিয়া মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে পয়গম্বর মুসলমান, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আল্লাহ পাক নবীকে ডেকে বলেন, পয়গম্বর আপনি আমার স্ত্রীদেরকে এবং আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা এবং মুমিনা নারীদেরকে বলুন। কি বলবেন? কয়টা দুনিয়ার জমিনে যখন পর থেকে বের হবে, তারা যেন তাদের আপদ মস্তক থেকে না নেয়, তো কি লাভ হবে? আল্লাহ বলেন, যালিকা আদনা আইয়ু'রাফনা ফালা ইউযাইন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ঘর থেকে পর্দা করে বের হয়, তো দুইটা জিনিস আমি পয়গম্বর আপনাকে জানাই। এক নাম্বার হলো যালিকা আদনা আইয়ু'রাফনা, এতে তাদেরকে চিনতে সুবিধা হবে। সুবহানাল্লাহ। চিনতে সুবিধা হবে কি? একজন মহিলা যখন পর্দা করে ঘর থেকে বের হবে, মানুষ চিনতে পারবে সহজেই মহিলাটা ভালো মহিলা, এই মহিলাটা সৎ মহিলা, নেককারী মহিলা। বলে ফালা ইউযাইন, আল্লাহ বলেন এই নারীকে উত্তপ্ত করা হবে না, এই নারীর সঙ্গে ইত্তিজিং করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নারী ঘর থেকে আল্লাহকে রাজি ও খুশি করার নিয়তে ইসলামের বিধান মোতাবেক যদি পর্দা করে রাস্তায় বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার সতীত্বের হেফাজত করার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাসায় আসলেন। আসার পরে খাদিজাকে ডেকে বলেন, খাদিজা, ওই যে বারান্দার মধ্যে বসে আছে আমার কন্যা ফাতেমা। ও খাদিজা, একটু আগে জিবরাইল আমার কাছে এসেছিল, ওহী নিয়ে আমার কাছে এসে আমাকে জানায় দিল যে আমার কন্যা ফাতেমা জান্নাতি হবে এবং জান্নাতের মধ্যে সে মহিলাদের লিডার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার এবং খাদিজাকে বলেন, খাদিজা তুমিও জান্নাতি হবে, এই ঘোষণা জিবরাইল দিয়েছেন। জোরে আল্লাহু আকবার। খাদিজা এবার নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, মহিলা এমন মহিলা যে দুর্দিনে আপনার পাশে কেউ ছিল না, ইসলামের প্রথম যুগে আমি আপনার দুর্দিনের পাশে ছিলাম। আমি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছি। আমিও জান্নাতি হব, ফাতেমাও জান্নাতি হবে। তো মা হইলে আমি লিডার হব না, আমার কন্যা আন্দারে আমাকে থাকতে হবে। মুসলমান ইমানদার এখান থেকে মুফাসসিরিন কেরাম বলেন, মহিলাদের মধ্যে পুরুষের তুলনায় একটু হিংসাটা বেশি থাকে। কথা বলেন না ঠিক? হিংসাটা একটু বেশি থাকে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বলতেছেন, আমার মেয়েও জান্নাতি হবে, আমি মা সেও জান্নাতি হব, কিন্তু লিডার আমার কন্যা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কারণটাকে আপনি আমাকে একটু বলবেন। নবীজি ডাকলেন, খাদিজা, এই সিদ্ধান্ত তো আমার না, আমি পয়গম্বরের সিদ্ধান্ত নেই না, এই সিদ্ধান্তটা তো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, জান্নাতের ভিতরে মহিলাদের সন্তান কি হবে, আমার কন্যা ফাতেমা তুমিও জান্নাতি হবে।
কিন্তু আমার আল্লাহ আমাকে দুইটা কারণ জানিয়েছেন, একটু আওয়াজ করে বলেন কারণ কয়টা? এবার খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পয়গম্বর বলেন কি দুই কারণ? এবার নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা তুমি একটু বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম কবুল করেছো? খাদিজা বলেন 55 বছর বয়সে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা রে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর্যন্ত ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছো, তখন তো তুমি পর্দা করো নাই। দুনিয়ার অনেক মানুষ তোমার চেহারা দেখেছে, দুনিয়ার অনেক মানুষ তোমাকে চেনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন যে এই একটা কারণ যে ফাতিমা দুনিয়ার জমিনে আসার পর থেকে পর্দা করে দুনিয়ার জমিনে চলেছে, তাকে কোনো বেগানা পুরুষ আজ পর্যন্ত দেখতে পারে নাই। এই কারণে ফাতিমা হাসরের ময়দানে জান্নাতি মহিলাদের সর্দারনি হবে বলে সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ নবীজি ডাকতে বলেন খাদিজা শোনো তুমি 55 বছরের বয়সে গিয়া কালেমা গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত তুমি যত ইবাদত করেছো, আমার কন্যা ফাতিমা জন্মের পর থেকে আল্লাহর ডাকে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করে। অতএব তুমি একটু চিন্তা করে বলো তো ইসলামের যে সিস্টেম আছে, এই সিস্টেমে ইসলামের যে বিধান আছে, বিধান মোতাবেক জীবন পরিচালনা তুমি বেশি করেছো নাকি আমার ফাতেমা বেশি করেছে? এবার খাদিজা বলেন ও পয়গম্বর আমার থেকে ফাতেমাই বেশি করেছে। আর যতদিন বাঁচবে ততদিন তো করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেন খাদিজা দুই নম্বরের কারণ হলো আমার কন্যা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনায় বেশি অভ্যস্ত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কন্যা ফাতেমাকে হাসরের ময়দানে ওই মহিলাদের জান্নাতের মধ্যে সর্দারনি বানায়া দিয়েছে। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহ থেকে বাসা থেকে যে মায়েরা শুনছেন, মায়েদেরকে বলবো যদি জান্নাতের মধ্যে ফাতেমা কর্মী হতে চান, আপনার আমার কন্যা, আপনার আমার স্ত্রী, আপনার আমার মাকে যদি আপনারা ওই জান্নাতের মধ্যে ফাতেমার সঙ্গে থাকবে এটা যদি আমরা চাই, তো আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করা এবং পর্দার বিকল্প কোনো কিছু নাই। ঠিক না? পর্দা করে চলতে হবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। দুনিয়ার মুসলমান আল্লাহ রাস্তাঘাটে যখন বের হয়, নারীরা তাদের রূপ যৌবন প্রদর্শন করার জন্য তারা বিভিন্ন রকম সাজসজ্জা করে ঘর থেকে বের হয়, কিন্তু ঘরের মধ্যে স্বামীর সামনে যতক্ষণ থাকে সাজগোস্ত দূরের কথা, ভালো কাপড় পর্যন্ত পরে থাকে না। ঘরের মধ্যে যতক্ষণ থাকবে একেবারে সব থেকে নরমাল কাপড় চোপড় কইরা বুদ্ধি হইয়া স্বামীর সামনে থাকে। প্রথম বিয়ের সময় দিয়ে একটু ভালো লাগে, 2-1 বছর পরে আর নিজের বউরে ভালো লাগে না। এটা কথা হয় না, এই জন্য নিজের জন্য ভালো লাগে না, বাইরে গেলে ভালো লাগে। আমার তো মেরে বাবা কিন্তু ওইটা আসার ঘরে আছে, ও কিন্তু ওটা ভালো লাগে না, আপনার ভালো লাগে, কারণ সামনে ঘরে দেখতে যায় না, বাইরে দেখে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের উদ্দেশ্যে বলছেন, দুনিয়ার নারীরা তোমরা যদি তোমার স্বামীকে সন্তুষ্ট করার জন্য বাসার মধ্যে নিজেকে সাজগোজ করে পরিবারে রাখার জন্য সময় ব্যয় করো, এই নারী তার স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবে, যতক্ষণ সাজগোজ করবে আমার আল্লাহ ওই মায়ের আল্লাহ নয় নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। দুনিয়ার মুসলমান আজকে ঘরে গিয়ে বাসায় গিয়ে মায়েদেরকে জানাই দিবেন নারীদের জন্য 4 রকম সাজসজ্জা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আরাম করা হয়েছে। 1 নম্বর হলো ঘণ্টাযুক্ত নূপুর পরা। নূপুর পরে মেয়েরা পরে নূপুর পরে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, এসে দেখেন ফাতেমা অনেক সাজগোজ করেছে, পায়ের মধ্যে ঘণ্টাযুক্ত নূপুর পরেছে,
নবীজি ডাকতেন ফাতেমা তুমি কি আসলের ময়দানে এবং কবরের মধ্যে কোন সাজসজ্জা এটা চাও নাকি তুমি এই সাজসজ্জা বেশি চাও? এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পাগো আমি দুনিয়াতে সাজসজ্জা পেয়ে থাকবো এটা চাও কেন? আমি তো কবরে এবং হাসরে বেশি সাজসজ্জিত হয়ে যাও এটা চাই। তখন নবীজি বললেন যদি এটাই হয় এই বয়সে বেশ সাজগোজ করো না, ঘন্টা যুক্ত নূপুর করেছ, ঘন্টা যুক্ত নূপুর পরবা না, কারণ যেই ঘরের মধ্যে ঘন্টা যুক্ত নূপুর পরা হয় এবং আওয়াজ হয় ওই ঘরে আল্লাহর ফেরেশতা আসে না, নাউযুবিল্লাহ। দুই নম্বরে কবরের মধ্যে টিপ করা মহিলা মনে আমাদের দেশে নাই? আছে। ছোট টিপ বড় টিপ এত বড় বড় টিপ আছে কবরের থেকে টিপ বড় বুঝা যে কত বড় টিপ হবে ছেলে মানুষ আমার দিকে কত বেশি তাকাবে। টিপ বের না মানে হেডলাইট আমরা যখন সামনে হেডলাইট থাকে মহিলাদের হেডলাইট কবরের মধ্যে যায় যে এখানে টিপ করলে আমার দিকে বেশি মানুষের নজর আসবে। দুনিয়া মুসলমান ইমানদার আল্লাহ কোরআন এই টিপ একটি কাজে করতে পারবেন এক জায়গায়, সেটা হলো স্বামীকে দেখানোর জন্য, পর পুরুষকে দেখানোর জন্য, নিজের সৌন্দর্য বাহিরে প্রকাশ করার জন্য কোনো মা কপালে কোনো রকম টিপ করতে পারবে না। যদি পরে তো কি হবে? এইটি ভাষার আসল থেকে ইতিহাস কি কম বেশি আমরা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম কি অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য যখন চেষ্টা করা হয়েছিল, যখন হাজার চেষ্টা করার পরেও পারে নাই, তখন নমরুদের কাছে গিয়া শয়তান পরামর্শ দিলেন এই জায়গার মধ্যে সুন্দর নারীদেরকে আনিয়া জেনার কার্যক্রম চালু করেন, এখান থেকে ফেরেশতা চলে যাবে, ফেরেশতা যখন চলে যাবে অতি সহজেই আপনি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালা দিতে পারবেন। ওই সময় যেই নারীদেরকে ওই জায়গায় ডেকে আনার টাকা পয়সার বিনিময়ে জেনায় লিপ্ত করা হয়েছিল, ওই মহিলাদেরকে চিহ্নিত করার জন্য কপালের মধ্যে সিঁদুর অথবা কালো টিপ পরা দেওয়া হয়েছিল, নাউযুবিল্লাহ। সংখ্যার করে 2 নম্বর পরচুলা নকল চুল নকল চুল বাজারে কিনতে পাওয়া যায়। ফ্যাশনের নামে আমাদের বাংলা চুলগুলো ফ্যাশন করে কাটে। অন্য পরচুলা যারা আগায় সৌন্দর্য বাহিরে প্রদর্শনের জন্য, আল্লাহ নবী বলেন এই পরচুলা নকল চুল লাগানো এটা মুসলমানদের মেয়েদের জন্য জায়েজ নাই, হারাম। 4 নম্বর হলো গুরু বেলাত করা, করেনি? গুরু বেলাত করে, গুরু কাটে। আফসোস লাগে না এই দুনিয়ার মুসলমান মাথার চুল এটা বড় হয় এটা কাটা লাগে, সেটা বড় হয় কাটা লাগে। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক কোরআনে মানুষের শরীরের মধ্যে আরো কিছু গোপন জায়গায় লোক দিয়েছেন, যেগুলো বড় হইলে কাটার বিধান আছে। এগুলো লম্বা হয় এই জন্য কাটা লাগে। কিন্তু আজ পর্যন্ত চোখের উপরে যেই গরু আল্লাহ দান করেছেন, চোখের মধ্যে যে পাপড়ি আল্লাহ দান করেছেন, এই পাপড়ি গুলো এত বড় হয় না যে এগুলোকে কখনো কাটার প্রয়োজন হয়, ঠিক কি না? এটা তো চামড়ার উপরে উঠেছে, মাথার ছিল তো চামড়ার উপরে। এই যে গায়ের লোমগুলো আছে, লোমগুলো এত বড় হয় না, এই লোমগুলো আমাদেরকে কেটে ফেলতে হয়। দুনিয়া মুসলমান ইমানদার আল্লাহ গোলাম যেইগুলো কাটতে হয় আল্লাহ পাক কোরআনে কাটার বিধান দিয়েছেন, আর যেইগুলো কাটা লাগে না ওইগুলো আমার আল্লাহ অর্ডার করে দিয়েছেন। আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যেগুলো আর বড়ই হয় না, সুবহানাল্লাহ। যেই মায়েরা গুরু কাটে আমার কেউ জানি বড় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেইভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন এইভাবে তোমার গুরু থাকলে তোমাকে সুন্দর লাগবে, এই জন্য আমি আল্লাহ এভাবে রেখেছি। তারা কেমন জানি বিউটি পার্লারে গিয়ে পরে করে যে আল্লাহ যেভাবে রাখছে এটা সুন্দর না, এই জন্য আমি আমার মন মতো কেটে সেটে নিজেকে আরো সুন্দর বানানোর চেষ্টা করে, ঠিক না? এটা কেমন লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যুক্তিকে খণ্ডন করেন আমন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে কেমন জানি আমি ছবি চালাইলাম এমনটাই মনে হয়, ঠিক না? আল্লাহ চাচ্ছেন বান্দা তো এইভাবে রাখতে আমার ভালো লাগে, বলছে না আল্লাহ আপনি চাইলে হবে কি আমার গুরু ধ্যান রাখলে আমার ভালো লাগে, ঠিক না? আল্লাহ পাক আমাদের মায়েদেরকে এই 4টা শান সজ্জা থেকে আল্লাহ বিরত থাকা তৌফিক দান করেন, জয় আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার
আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব পয়গম্বর জামাই হয়ে গেলেন। ফাতেমা বাড়িতে গেলেন বিবাহের পরে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ কোরআন বর্ণনা দুই রকম। দুনিয়ার মুসলমান কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গিয়েছেন। আবার কেউ কেউ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা নবীকে দেখার জন্য আসছেন। এসে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা কোনো এক জায়গায় হেলান দিয়ে ভীষণ চিন্তিত অবস্থায় আছেন। এবার ফাতেমা এবং আলী পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আপনি অবস্থায় চিন্তিত আছেন কেন? আপনাকে পেরেশানির মধ্যে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শোনো, আমি মেরাজে গিয়েছিলাম। মেরাজ থেকে আসার পর থেকে আমার মন বড় খারাপ। হযরত আলী বলেন, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছেন, আমার আল্লাহকে জাহান্নাম দেখিয়েছেন। কিন্তু এই জান্নাতের মধ্যে আমি নারীদের সংখ্যা দেখেছি অনেক কম, এবং জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা দেখেছি অনেক বেশি। নাউযুবিল্লাহ। লম্বা হাদিসের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা বলেন, ও আমার বাবা, তাদেরকে আপনি দেখেছেন কোন কোন অপরাধের কারণে নারীরা জাহান্নামে গিয়েছে, আপনি কিন্তু আমাকে বলবেন, তাহলে আমার ওই কাজগুলো থেকে বেঁচে থাকতে সুবিধা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা শোনো, এক নম্বর হলো ওই নারী যে নারীর মাথার চুল খুলে বেহায়া নারীর মতো রাস্তাঘাটে ব্যাপারটা অবস্থায় চলাফেরা করে, ওই নারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়েছেন। এবং আমি দেখতে পেরেছি ওই জাহান্নামের মধ্যে তাদের চুলগুলো জাহান্নামের বেড়ির সঙ্গে লটকে রাখা হয়েছে, এবং তারা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, এবং তাদের মগজগুলো টকটক টকটক করে উঠতেছে। নাউযুবিল্লাহ। দুই নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি ওই নারী যেই নারী স্বামীর সাথে তর্ক করে, অযথা তর্ক করে, স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীকে সম্মান করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি ওই নারীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার মধ্যে তারকাটা লাগিয়ে বেনি পড়ায়া জাহান্নামের মধ্যে লটকে রাখছে। তাদের পুরো শরীরটা জিহ্বার উপরে ভর করে আছে, জাহান্নামের আগুনের মধ্যে তারা ঘুরতেছিল। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফাতেমার চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরঝরা জমিনের মধ্যে পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর আমি দেখেছি ওই নারী যেই নারী স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সাথে হাসি তামাশা করে, অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে, অন্য পরপুরুষের সাথে পরকীয়া করে। আমি দেখতে পাইলাম এই নারীদের নিজের স্তনের উপরে কারাগ লাগা, তাদেরকে লটকে রাখা হয়েছে, তাদের পুরো শরীর যেন তাদের স্তনের উপরে লটকে আছে, এবং জাহান্নামের আগুনের মধ্যে তারা পড়তেছে। নাউযুবিল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ফাতেমা শোনো, এরপরে আমি 4 নম্বর দেখতে পাইলাম ওই নারী যে নারীর শরীর অপবিত্র হলে পবিত্রতা অর্জন করতে অলসতা করে, এমন ভাবে অলসতা করে, নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে অমনোযোগী, পবিত্রতা হাসিল করতে দেরি করে, এমন দেরি করতে নামাজ পড়ার টাইম ওভার করে ফেলায়। এই যে একটা বদভ্যাস আমাদের মায়েদের মধ্যে সব থেকে বেশি, ঠিক না? দেখবেন না, সংসারে সব কাজ করে, জোহরের নামাজের সময় কাজ করতে সারাদিনটা গোসল করতে যায়। কথাটা বলা ঠিক না? মানে গোসল করতে আসরের নামাজ আর জোহরের নামাজ একসাথে বরাবর, যেমন টাইমে গিয়া জোহরের নামাজ পড়ে। মায়েরা কিন্তু পুরুষের তুলনায় নামাজ বেশি করে, কিন্তু অলসতা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখেছি যে নারীরা যারা অপবিত্র হলে তারা পবিত্রতা অর্জন করতে অলসতা করে, এমন ভাবে অলসতা করে যে নামাজের টাইম ওভার হয়ে যায়, নামাজ ঠিকমতো পড়তে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, আমি দেখেছি তাদের জাহান্নামের মধ্যে পায়ের সাথে বেঁধে রাখা লটকা রাখা হয়েছে, উপরে তারা আছে, নিজ দিকে জাহান্নামের আগুন তাদেরকে পড়তেছে, তাদের শরীর থেকে জাহান্নাম কষ্ট করে পড়তেছে, আবার লাগতেছে, আবার পড়তেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে আমি দেখেছি ওই নারী মিথ্যা কথা বলে এবং বিপদ করে বেড়ান। একজনের কথা আরেকজনের জায়গায় লাগায়, এক মহিলার কথা আরেক মহিলার কাছে লাগায়,
এক সংসারের কথা আর সংসারের মধ্যে লাগে না, মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, মানুষের বিপদ পরনিন্দার সমালোচনা এগুলো সব সময় করে বেড়ায়, যার কারণে আমি দেখতে পাই না এই নারীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের চেহারাটা শুকুরের মতো করে দিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো বানায় দিয়েছে। নাউযুবিল্লাহ। একবার সাইয়েদনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী যেই নারী অন্যের শোককে হিংসা করে এবং উপকার করলে মানুষকে খোটা দান করে, উপকার করলে শুধু করে খোটা দিয়েছে এবং মানুষের সুখ থেকে হিংসা করে। দুনিয়ার মুসলমান ইমানদার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মায়া আছে, কিছু মনেরা আছে, দুই ভাই তিন ভাই অথবা চার ভাই, দুই ভাই মধ্যে ভাই পড়ালেখা করে বড় অফিসার হয়ে, চার ভাই দোকানদারি করে অথবা রিক্সা চালায়, দেখবেন সবসময় স্বামীকে খোটা দিয়ে কথা বলে, তোমার সংসারে উন্নতি নাই কেন, তোমার বাবা তোমার ঋণ দিয়ে গেছে, এই ব্যবসা বাণিজ্যে উন্নতি নাই কেন, তোমার ভাই গাড়ি করতেছে, গাড়ি চলে চলে করতেছে, আর তোমার কি অবস্থা, সব সময় স্বামীকে অসম্মান করে করে কথা বলে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইরা শুনেন, স্বামী যতটুকু ইনকামের মধ্যে তোমার চাহিদা পূরণ করবে, স্বামী যেভাবে থাকে সেইভাবে থাকার চেষ্টা করবে, স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে, সামাজিক কারণের উপর সন্তুষ্ট থেকে যদি জীবন চালাইতে পারো, আসলের ময়দানে তুমি ইন্তেকাল করবে, ইন্তেকাল করতে দেরি হবে, তোমার জান্নাতের মালিকানা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবী বলেন, এই ছয় প্রকারের নারীকে আমি বেরাজিকে যখন জাহান্নামে গিয়েছি, আমি এই ছয় প্রকারের নারীকে জাহান্নামে দেখতে পেরেছি। চলে করলাম আউযুবিল্লাহ। এজন্য ভাইরা, আপনারা আমার ঘরের মা বোনেরা, আমরা কিন্তু আমাদের মেয়েদেরকে অনেক মহব্বত করি। আমরা যারা বাবা আছি, যাদের ঘরে কন্যা সন্তান আছে, একটু চিন্তা করেন তো, একটু উপলব্ধি করেন, আজকে আপনার কন্যাটাকে আপনি খুশি রাখার জন্য, আপনার কন্যার চাহিদা পূরণের জন্য নিজের চাহিদা, নিজের স্বাদ আল্লাহ সবকিছু বিসর্জন করে দিয়েছেন। আমার মেয়ে একটা জিনিস চেয়েছে আমার কাছে, ওই জিনিসটা আমাকে দিতে হবে, তাহলে আমার মেয়ে আমাকে মহব্বত করবে, আমি আমার মেয়েকে ভালোবাসি। ওই জিনিসটা দেওয়ার জন্য আমাকে যদি অবশ্যই করতে হয়, ওই সন্তানটাকে 4 ঘন্টা রিক্সা চালাইতে হয়, আমি রিক্সা চালাই ওই জিনিসটা কিনে দেওয়ার চেষ্টা করি, ঠিক না? পুরুষ মানুষ নিজের জন্য কিনে যতটুকু খুশি হয়, তার থেকে নিজের মেয়ে, নিজের স্ত্রীর জন্য খুশি, তাদের কিনে দিয়ে বেশি আনন্দিত হয়, ঠিক না? পুরুষ মানুষ হাজার কাজ করে ক্লান্ত হয় না, পুরুষ মানুষ ঘরে ফিরে নারীর একটা কথাই ক্লান্ত হয়। পুরুষ মানুষকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, নিজে খেয়ে বেশি খুশি হয়, যে আমি যদি আমার স্ত্রীকে ভালো মন্দ কিনে খাওয়াইতে পারি, আমার স্ত্রীকে ভালো পোশাক দিতে পারি, তারপরে আসবাবপত্র কিনে দিতে পারি, মেয়ের চাহিদা মোতাবেক তাকে পড়াইতে পারি, এর চাহিদা মোতাবেক তাকে আমি পোশাক দিতে পারি, খাবার কিনে দিতে পারি, তাহলে দেখবেন বাবা অত্যন্ত খুশি হয়, নিজে খেয়ে তৃপ্ত হয় না, পরিবারের সদস্যদেরকে খাওয়ায় তৃপ্ত হয়, ঠিক না? তাহলে আপনি যেই স্বাদ আল্লাহ সবকিছু বিসর্জন দিয়ে, যেই কন্যার জন্য, যেই স্ত্রীর জন্য, ভাই যেই বোনের জন্য এত কষ্ট স্বীকার করতেছেন, আসলে যদি এরাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, তখন আপনার কেমন হবে? এজন্য একটু চিন্তা করেন যে আমার কন্যাকে আমি ভালোবাসতেছি, ঠিক আছে, কিন্তু আমার এই জিনিসটা উপলব্ধি করা দরকার যে আমার মেয়েটাকে পর্দা শিখাইতেছে না, আমার স্ত্রীকে পর্দা রাখার চেষ্টা করছে না, আমার মাকে পর্দা রাখার চেষ্টা করছে না, যার কারণে আসলে ময়দানে তারাও জাহান্নামে যাবে এবং আমাকেও তারা জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? এজন্য ভাইরা, অনুরোধ করে বলি, আজকে আমাদের দেশে দিন যত যাচ্ছে ধর্ষণের সংখ্যা তত বাড়তেছে, ঠিক না? আর এই যুবক ভাইরা, অনেক যুবক মুসলিম আছে আমার বিবাহ করেন নাই, আমি আমার কাছে অনেক ভাইয়েরা আসেন মাঝে মধ্যে, এরা আবেগে কাজ করে, বিবেকে কাজ করে, আবেগে কাজ করে, পর্দা করবে কি, এরা ছেলেদের পরে ছেলে মেয়ে দুজন সম্পর্ক আছে না নাই? ছেলের এই নাইনে পড়ে নাইনের ছেলে মেয়ে দুজন বুদ্ধি করছে, কি বুদ্ধি? বিশাল বুদ্ধি দিতে না,
কি ভালোবাসা উদ্ধার করতেছে দুইজনে। বলে তুমি যতটুকু পারো টাকা জোগাড় করো, আমি আমার মায়ের গহনা চুরি করে যা পারি নিয়ে হাঁটাবো, বুঝলে? কোন ক্লাসে পড়ে? নাইনে পড়ে। আমি এটা সত্য ঘটনা আপনাদেরকে বলছি, আমার সাথে শেয়ার করছে। এই এলাকায় আসছে ছেলে, আমার কাছে বলছে তার জীবনের গল্প। অনেকে অনেক গল্প বলতে চাই, আমি ডাক দিয়ে বলি পুরো গল্পটা আমার বলতে না চলে 5 মিনিট টাইম দিলে ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি, যাতে আমি মানুষের কাছে সত্য ঘটনাটা বলতে পারি, যাতে মানুষ উপলব্ধি করে। কি হয়েছে? এবার দুজনে মিলে 2-3 লাখ টাকার মতো কিছু জোগাড় করে টাকা আসছে। টাকা এসে বিয়েও করে, কি করে? বিয়েও করে। এরকম আছে না? এখন তো কোনটাকে খাবে, কোনটাকে? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি থেকে খবর করেছিলাম, কন্ট্রাক্ট ম্যারেজ হয়, নাউজুবিল্লাহ বলেন। কন্ট্রাক্ট ম্যারেজ কি? মেয়ে 4 বছর পর বিয়ে করবে, ছেলে 4 বছর পর আমার বাবা হবে না আপনারা। মেয়ে 4 বছর পর, ছেলে 4 বছর পর কন্ট্রাক্ট হয়েছে। একজনে দুইজনে মিলে এক পাশে থাকবো, আমি স্ত্রী হিসেবে যা করে সবকিছু করবো, কিন্তু স্বামী হিসেবে তোমার দায়িত্ব আমার পড়াশোনার 4 বছরের খরচ, আমার বাসার খাবার করে সব তুমি দিবা, আমার দেহ জীবন যৌবন সব তোমার 4 বছরের জন্য। নাউজুবিল্লাহ। 4 বছর পরে এই ঘটনা কি হয়েছে? এই কুমিল্লার মেয়ে গেছে কোথায়? চট্টগ্রাম। বিয়ে আশা করতে এখন ঘটনা দিচ্ছে যে অমুক আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। কি করবে? কেন? তখন বছরের এই 4 বছরের আমার সাথে তাদের এমন রিলেশন ছিল, একটা কন্টাক্ট ছিল, তাহলে তোমার দোষ, এর দোষ দুজনের সমান, এটা তো অপরাধী সেবা হয়, ঠিক না? একটা কথা পরিষ্কার করে শোনেন, একটা নারী, একটা মেয়ে যদি একটা পুরুষকে তার যৌবন, তার দেহ দিতে না চায়, মুসলিম কেন একটা পুরুষ ওই দেহ, ওই নারীর উপরে আক্রমণ করতে পারবে? পারবে না, এটা মুসলিম কেন পারবে না? আজকে আমরা বন্ধটাকে মাসাহারা নিয়ে থাকতেছি। বউয়া চালাইলে বউ আছে বাড়িতে, বাড়ি থাকো, মাসে 5,000 টাকা দিল, 50,000 টাকা বেতন নয়, কাজে চাকরি করার পর যে কোনো বড় চাকরি করে, এদিকে আর একজনকে বউ বানাইছে, রেডিমেড বউ। সুবহানাল্লাহ, রেডিমেড বউ বানায় রাখছে, বাস রান্না করে দিচ্ছে, খাচ্ছে, এখানে সেও চাকরি করতেছে, তার টাকা পুরোটাই এখানে রাখতেছে, আর একজন বউ হিসেবে আছে, চলছে। যাই হোক, সময় অনেক কম হয়ে গেছে, শেষ করছি। এই যুবক ছেলেটা বছর বছর বিবাহ করি নাই, এভাবে 6 মাস গেছে। 6 মাস? 6 মাস পরে টাকা না কি হয়েছে? এখন আমি ভর্তি হলাম গার্মেন্টস। গার্মেন্টসের কাম কি আমার মতো ওয়াশ করার মতো সহজ নাকি? এই যে যখন ডিউটি শুরু করছে, ডে নাইট ডিউটি শুরু হয়েছে, 3 মাস চাকরি করে এক চাপা আর চাপা ডিউটি ঢুকছে। কথা হয় না? এর বেতন দেখে 12,000। সেদিকে এমন বেতন আসছে, আপনারা আরো আন্দোলন করতেছেন, আরো 12 আপনাদের বেতন আমরা কবুল করব। এটা তো আমি দিতে পারি না। তো ওই সময় কথা বলতেছে 12,000 টাকা, 12,000 5,000 দুই দিনের মধ্যে আলো একটা ডাবল সেটা কোম্পানি লিস্ট শুরু করে দেয়। এখন 2 মাস চাকরি করার পরে বহুত আফসোস যে দেখো আমি যে একা পারি না, তুমিও আমার সাথে গান কিছু করতে ওই কি না বলেন? যেমন কেউ গার্মেন্টসে রয়েছে, যেই মেয়েটাকে ভাই আদর করে খাবার খাওয়াচ্ছে, বাবাকে কোনোদিন রান্না ঘরে যাইতে দেয় নাই, মায়ে কোনোদিন তরকারি কাটতে দেয় নাই, এই আদরের মেয়েটাকে এখন দিয়ে দেওয়া ভর্তি করেছে কোথায়? গার্মেন্টসে। 2 মাস 3 মাস পরে এখন দুজনের মধ্যে ধুমধাম। বলা হয় না এমন ধুমধাম লাগছে, হুজুর বিয়ে করিলে কিন্তু আমার ওই চিন্তা লাগছে, বিয়ে করে নেই কথা লাগছে। এইগুলো ভালো, এজন্য বলছে যুবক, অভাব ঘরের দরজায় আসবে, তোমার ভালোবাসা জানালা দিয়ে বাড়াবে। তোমার পকেটে টাকা আছে, তোমার মেয়ের অভাব হবে না। তুমি যদি প্রতিষ্ঠিত হতে পারো, আমরা কসম করে বলছি, এলাকার সব থেকে সুন্দরী মেয়ে, মেয়ের মা সত্য খুশি, চেয়ারম্যান ধরবে যে মুকেশ সেনের সাথে আমার মেয়ে বিয়ে দেওয়া হয়। সুন্দর সুন্দর দেখতে সুন্দর চাকরি নেই, আপনার মেয়েকে পছন্দ করে বিয়ে দেন, ধরে দেবো না। কিন্তু অমুক করা নাকের সেন্টার ঠিক নাই, রাতের সেন্টার ঠিক নাই, দেখতে বাইতে আপনার সিস্টেম অবজ্ঞা করছে না, শুধু বোঝানোর জন্য বলছি কিচ্ছু লাগবে না। সরকারি চাকরি আছে, আরো ভালো একটা ব্যবসা বাণিজ্য আছে, ভালো ইনকাম হয়, দেখবেন সুন্দর মেয়ে কথা
এজন্য মেয়েরা দেখবেন প্রেম করার যখন করে তখন সুদর্শন ছেড়ে দেখে টাকাওয়ালা দেখে করে, সুদর্শন ছেড়ে দেখে করে। বিয়ের সময় তখন টাকা যদি থাকে তো টাকা হলে প্রবলেম নেই। এটা বাস্তবতা। এর কারণ কি? আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে, প্রতিষ্ঠিত হও, পড়াশোনায় মনোযোগী হও। প্রতিষ্ঠিত যদি হতে পারো, দুনিয়া তোমার মায়ের কাছে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের করে মায়ের বেগমদেরকে, আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।